নমস্কার বন্ধুরা, টেস্টি কুকসে সবাইকে স্বাগত। আজকে আবার একটা নতুন রেসিপি বানাবো, সেটার নাম হলো গাজরের হালুয়া। তার জন্য গাজর তো অবশ্যই লাগবে। আমি এখানে হাফ কিলো গাজর নিয়েছি, ছুলে নিয়েছি গাজরগুলোকে। আর এখানে হাফ কিলো দুধ নিয়েছি, জাল দিয়ে নিয়েছি দুধটা। আর 50 গ্রাম মতন খোয়া ক্ষীর, এটা গ্রেট করে নিয়েছি। আর 10 থেকে 12টা কাজু বাদাম নিয়েছি। আর লাগবে আমাদের ঘি, স্বাদ মতন চিনি। তো গাজরের হালুয়া করতে গেলে সবার আগে আমাদের গাজরটাকে গ্রেট করে নিতে হবে। তো আমরা গাজরটা গ্রেট করে নিই। এই যে এইভাবে আমরা গাজরগুলোকে সব গ্রেট করে নেব। গাজরটা গ্রেট করা হয়ে গেছে, দেখুন। এবার আমি এদিকে কড়াইতে গ্যাসে একটা কড়াই বসিয়ে নিয়ে তাতে 2 টিস্পুন ঘি দিয়েছি। সেই ঘিয়ের মধ্যে এখন আমি এই কাজু বাদাম কটা ভেজে নেব। কাজু বাদামগুলো ভাজা হয়ে গেছে, এগুলো আমি এবার তুলে নেব। এবার এই ঘিটার মধ্যে আমি গ্রেট করা গাজরগুলো দিয়ে দেবো। এবার গাজর দিয়ে গাজরগুলোকে খুব ভালো করে ঘি দিয়ে ভেজে নেব। আর এটা ভাজার সময় আমি গাজরের মধ্যে 1 পিঞ্চ নুন দেবো, দিয়ে এবার গাজরটাকে একটু ভালো করে ভেজে নেব। দেখুন গাজরটা অনেকটাই নরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা যে জাল দিয়ে রেখেছিলাম যে দুধটা, সেই দুধটা দিয়ে দেবো। এবার এই দুধের মধ্যে গাজরটাকে আমরা একটু সেদ্ধ হতে দেবো, তারপরে চিনি দেবো। দেখুন গাজর আর দুধটা ফুটে গেছে ভালো মতন, দুধের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার গাজরটা দেখবো সেদ্ধ হয়ে গেছে কিনা। দেখুন গাজরটাও সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা চিনি দেবো। আমি চায়ের কাপে হাফ কাপ চিনি দিচ্ছি। পরে আমি চেক করে দেখবো মিষ্টিটা, লাগলে আবার দেবো। আপনারাও আপনাদের স্বাদ মতন মিষ্টি দেবেন। এর সঙ্গে আমি এখন যে খোয়া ক্ষীরটা গ্রেট করে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো। এবার এগুলোকে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। দেখুন আমার গাজরের হালুয়া তৈরি হয়ে গেছে। আমি পরে আরও চিনি দিয়েছি, আমার মিষ্টি লেগেছিল। টোটাল 100 গ্রাম মতন চিনি আমি দিয়েছি। এবার ভাজা যে কাজুটা ছিল ওটা একটু ভেঙে দিয়েছি। এটা মিশিয়ে নেব। মিশিয়ে নিলেই আমাদের গাজরের হালুয়া রেডি। আপনারাও এইভাবে বাড়িতে গাজরের হালুয়া বানাবেন, বানিয়ে খাবেন, খেয়ে জানাবেন অবশ্যই কেমন লাগলো। আর আমার এই ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন।